মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। মহামান্য আদালতের কাছে আমি ক্ষমা প্রার্থী। ইওর অনার, রুদ্ররূপ সান্যালের অফিস থেকে এই রিভলভারটা উদ্ধার হয়েছে। এই রিভলভারটা একটা গোপন জায়গায় লুকানো ছিল। আমি এই রিভলভারটার ব্যালিস্টিক রিপোর্টও করিয়ে এনেছি। রিপোর্টে পরিষ্কার বলা আছে যে তমাল রায়চৌধুরীর দেহ থেকে যে গুলিটা পাওয়া গেছিল সেটা এই রিভলভারে। তমাল রায়চৌধুরীকে এই রিভলভার থেকে গুলি করা হয়েছে। ইওর অনার, আমি বলেছিলাম এই রিভলভারটা আমার নয়। আমি আপনাকে বলেছিলাম। স্যার, এইবার আর জামাইবাবু ছাড়া পাবেন না। রুদ্রদা, স্টেটমেন্ট দাও, ডিফেন্ড করো নিজেকে, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। ঈশিতা, এত বড় শয়তানিটা তুমি করলে। তুমি পালিয়ে যাবার আগে আমার অফিসে রিভলভারটা লুকিয়ে গেলে। তোমার কথা, আমি এই রিভলভার সম্পর্কে কিচ্ছু জানি না, বিশ্বাস করুন। অর্ডার, অর্ডার। আপনার যা বলার আছে সেটা কাঠগড়ায় এসে বলুন। ইয়েস ইওর অনার। ইওর অনার, আমার ক্লায়েন্ট যে মিথ্যে বলছেন না এটা তো পরিষ্কার। বিচারে আসল অপরাধীকে শাস্তি দেওয়া হোক। আমি আবারও আমার ক্লায়েন্টের শাস্তি কম করার জন্য আবেদন করছি। আপনি আপনার যুক্তি পরে পেশ করবেন আশিস বাবু। এই রিভলভারের রহস্যটা আগে আদালতে জানা দরকার। ইওর অনার, বলুন। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। হ্যাঁ অনার। আপনার অফিসে এই রিভলভার কি করে গেল? ঈশিতা ধর্মাবতার। ঈশিতা লুকিয়ে রেখে পালিয়েছিল। মিলর্ড, রুদ্রবাবুর কথা যদি সত্যি ধরেও নি, তাহলে আগের বারে সার্চ এবং তদন্তের সময় এটা কেন পাওয়া গেল না? আরে কি অদ্ভুত প্রশ্ন ইওর অনার, আমি কি করে জানবো বলুন তো? এটা তো বড়বাবুদের অক্ষমতা, মানে তার দায় তো আমার হতে পারে না, বলুন। বড়বাবু, আপনি কোনো বয়ান দেবেন নাকি? রিল্যাক্স ফুলকি, রিল্যাক্স। আদালত জানতে চাইছে এই রিভলভার কার নামে। এখনই চেক করে এই রিপোর্ট আদালতে পেশ করতে হবে। আদালত 15 মিনিটের বিরতি নিচ্ছে। কেউ কোর্টরুম থেকে বেরোবেন না। রুদ্ররূপ বাবু, আপনি কাঠগড়া থেকে নামতে পারেন। থ্যাংক ইউ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।